জামাতে ইসলামের মধ্যে আসলে তো আপনি একটা জামাতবদ্ধ, নাহলে তো আপনি দলছুট গুরু। আমরা জান্নাতে সার্টিফিকেট দিচ্ছি, আমি তো সার্টিফিকেট দিইনি রে ভাই। আমার জীবন এবং আমার জান এবং মাল তো আমি দিয়ে দিচ্ছি আল্লাহর রাস্তায়, কি জানে জান্নাতে যাতে যাওয়া যায়। মানুষের কাছে শান্তি একমাত্র জায়গা হচ্ছে ইসলাম। আর জামাতে ইসলাম এই সৎ লোকের শাসন ব্যবস্থা, কোরআনের অনুশাসন চায়। তার ইয়াটা কি? কোরআনের অনুশাসন। যে কোরআন মেনে চলবে সে তো সৎ লোক হবে। আপনি একটা জিনিস পাবেন, জামাত ইসলামে একজনও বলছে যে জামাত ইসলাম না করলে দোজখে যাবে, এরকম কোনো কথা কেউ একটা সমর্থক শুভাকাঙ্ক্ষী যেই বলুক, আপনারা যারা বলতেছেন যে জামাত করলে জান্নাতের টিকিট দেওয়া হবে, এরকম একটা লোক দেখান তো যে বলছে যে জামাত করলে দোজখে যাবেন, অথবা অন্য ইসলামিক দল যারা করে তারা হচ্ছে বেহেশতে যাবে না। না, বাংলাদেশ জামাত ইসলাম বলছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, কোরআন এবং সুন্নাহর আলোকে মদিনা সনদের ভিত্তিতে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। তো এই চাওয়াটাই তো প্রতিটা মুসলমানের চাওয়া। এবং আমি একটা অনুষ্ঠানে বলছিলাম, সেটাকে শোনেন, কি বলবো, এই ইয়ার পরে আপনার ৩৬শে জুলাইয়ের পরে আমাকে আমার নিজ গ্রামের বাড়ি আত্রাইতে একটা সম্বর্ধনা দিয়েছিল। সেটা হচ্ছে বোধহয় নভেম্বর মাসে ২০২৪ সালে। সেখানে এক বক্তৃতায় বলছিলাম যে জামাত মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জামাতের নামাজের কথা বললেন, আল্লাহ কেন বললেন যে কাতারবদ্ধ হয়ে হাসরের মাঠে সবাই দাঁড়াবে, তাহলে জামাতের ইম্পর্টেন্টটা কীরকম। এবং ওখানে আমি আরও সুন্দর করে বলেছিলাম যে এই প্রথম কাতার হচ্ছে বিনা হিসাবে যাবে, পরের কাতারগুলো যে যাবে না তা কিন্তু বলেনি, বলছে প্রথম কাতারটা বিনা হিসাবে যাবে। আমি বলছি এই প্রথম কাতারে আপনি থাকতে চান কি চান না? যদি থাকতে চান তাহলে আপনি জামাতবদ্ধ হতে হবে, তাহলে আপনাকে জামাতবদ্ধ হতে হবে। তাহলে জামাতে ইসলামের মধ্যে আসলে তো আপনি একটা জামাতবদ্ধ, নাহলে তো আপনি দলছুট গুরু কিনা। তাহলে আপনি যদি এই জামাতের মধ্যে আসেন, তাহলে আমাদের ডেস্টিনেশনটা কি? সেই ডেস্টিনেশনটা কোথায় বলে দেওয়া আছে? সূরা তওবার ১১১ নম্বর আয়াতে যে কি বলা আছে দেখেন। আর তওবার ১১১ নম্বর আয়াতে কি বলল? নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তা আল্লাহ আমার জীবন, আমার জান এবং মাল কি করে নিলেন? কি জন্য ক্রয় করে নিয়েছেন? জান্নাতের বিনিময়ে। এই কথা আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তাহলে যারা বলতেছেন আমরা জান্নাতে সার্টিফিকেট দিচ্ছি, আমি তো সার্টিফিকেট দিইনি রে ভাই। আমার জীবন এবং আমার জান এবং মাল তো আমি দিয়ে দিচ্ছি আল্লাহর রাস্তায়, কি জানে জান্নাতে যাতে যাওয়া যায়। তার ১১২তে কি বলছে? আল্লাহর সাথে নিজেদের জান মালের সাদাকারী এইসব মুমিনরা একদারে তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সেজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজ থেকে নিষেধকারী এবং আল্লাহর বেঁধে দেওয়া সীমাসমূহের হেফাজতকারী। এই যে ক্রাইটেরিয়া দিছে, জামাতের একটা বই আছে, এটাকে বলা হয় রোকন সিলেবাস। দেখি আমার কাছে থাকার কথা। এই রোকন সিলেবাসে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়তেছেন, দিনে কয়টা হাদিস পড়তেছেন, এই সবগুলো কথা রিপোর্টে লেখা আর কি। হ্যাঁ, রিপোর্ট বুকে সব লেখা আছে। এই রিপোর্ট বুকটাই হচ্ছে প্রতিফলন ১১২ নম্বর আয়াতে। তাহলে আমরা যারা বলি যে জামাত ইসলাম যারা করেন তারা প্রত্যাশা করেন ইনশাল্লাহ তারা বেঁচতে যাবেন, এই কথাটা কীভাবে ভুল হল? এবং এটাকে অতিরঞ্জিত করার কি কারণ আছে? এবং এইবার আমি ভালো করে বলতেছি, সেদিনও আমি ওখানে এই কথাগুলোই বলছিলাম। এখানে আমি আচ্ছা, ওইখানে যে গ্রামে গেছি, আমার রেকর্ডিং কেউ করছে কিনা আমি জানিও না। এই এখন এই টক শোতে যাওয়ার পর গ্রামের কোন ছেলের কাছে রেকর্ডিং ছিল, সে করছে কি শর্ট করে এগুলো প্রচার করছে। তা আমি তাই যদি পুরাটা প্রচার করতো তাহলে কি হতো, পুরাটাই মানুষ তাহলে বুঝতে সুবিধা হতো। শর্ট করে দিছে বলে বোঝাতে অসুবিধা হচ্ছে। সেই ছেলেকে আমি আবার বললাম যে বাবা তুমি আমি যা পুরাটা বলছি সেটা আপলোড করে দাও। সেটা আমার কাছে পাঠাইছে এবং ওইখানে পাঠায় দেখলাম, আমি এগুলো জানিও না। পাঠায় যখন আমি বলছি আমার প্রোডাকশন ম্যানেজারকে এটা দিয়ে দাও, বাবা অ্যাজ ইট ইজ দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে দেখতেছি সত্যিই আমার মাঝখানে অংশে এক জায়গায় যেখানে আমি জান্নাতের কথা বলছি এটা কেটে দিচ্ছি। আমি ওই ছেলেকে বারবার বলছি তুমি কেটে দিছো কেন, পুরাটা আমাকে দাও। স্যার ওই পুরাটা তো আমি ডিলিট করে দিচ্ছি, কেটে দাও অংশ ছাড়া তো আমার কাছে আর নেই। তো তুমি কাটলা কেন বাবা আমার কথা না শুনে? শুনুন, আমাদের কাছে এইসব সলসাতুরির কিছু নেই বাবা। আমরা জান্নাতের ব্যবসা করি না, কিছু না, কিন্তু আমরা জান্নাত যেতে চাই। কোন মুসলমান জান্নাতে যেতে চায় না?
আর যেখানে আল্লাহ কমান্ড দিচ্ছে, আল্লাহ আমার সাথে ব্যবসা করতেছে, কি ব্যবসা করতেছে আল্লাহ নিজেই বলতেছে, আমি তোমার সাথে ব্যবসা করতেছি। কি ব্যবসা করতেছি? আমি তোমার কাছ থেকে তোমার জান এবং মাল কিনে নিচ্ছি, কিসের পরিবর্তে? জান্নাতের বিনিময়ে। তাই আমি তো জান্নাত যেতে চাচ্ছি, দেখেন টিকিট বিক্রি করার কিছু নেই। আমি জান্নাতে যেতে চাই, যে জান্নাতে যেতে চাই। এখন কথা হচ্ছে জামাত ইসলাম কেন? জামাত ইসলাম তো এই পূর্ণাঙ্গ জীবন বিধানকেই নিছে। দেখেন দুর্নীতির বিরুদ্ধে কি করছে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে কি করা হয়েছে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রসুল ছাড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত মানুষের কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। এই যে একদিন জাহেদ বলতেছে যে জামাত ইসলাম যারা করে তারা ভুল করবে কেন? এটা কি ধরনের কথা? আমরা আশরাফুল মখলুকাত, আমরা মানুষ। আল্লাহ কি বলছে? আমরা ভুল না করলে, তাকে যদি তওবা না করতাম, আমাদেরকে মেরে ফেলে দিয়ে যে ভুল করতো তাদেরকে সৃষ্টি করতো, তাই কি না? তাহলে আমরা বাংলাদেশ জামাতে ইসলাম, আমাদের মূল নীতিটা কি? কোরআন হাদিস সুন্নাহর আলোকে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। এখানে আপনি কি দেখে আসবেন? কোরআন হাদিসের আলোকেই তো আসবেন। এখানে আপনি সবাই জামাতে ইসলাম কি কারণে করব? একটা ইসলামী রাষ্ট্র কায়েম ব্যবস্থার জন্য। এখানে কি অন্য কিছুর জন্যে যে জামাত ইসলাম করলে আমি 2 টাকা পাবো বা 10 টাকা পাবো? এই উদাহরণটা দিই। 15-16 বছর আওয়ামী লীগের সময় আমি এখানে ব্যারিস্টারই ছিলাম। টকশোতে গেছি কি আমি 2টা মামলা বেশি পাবো? তাই না, আল্লাহ তো আমাকে অঢেল দিছে। তো সেই জন্যে এইটা না, আমরা যারা কোরআন সুন্নাহকে ভালোবাসি তাদের আমাদের প্রথম কর্তব্যই হচ্ছে আমরা জান্নাতে যাওয়ার জন্যে জামাতবদ্ধ হয়ে এই দেশে ইসলাম ব্যবস্থা কায়েম করব। এবং সেটা যদি আপনার যদি জামাত ইসলাম ভালো না লাগে, আপনি অন্য জামাতবদ্ধ হন, তাতে তো কোনো মানা নাই। এবং জামাত ইসলাম জীবনেও কোনোদিন বলেনি যে চরমোনায় যাবে না, অমুকে যাবে না, এরকম কোনো কথা কোনো একটা নেতা কেন, একটা সমর্থকের মুখ থেকে বাড়ায়নি। আপনারা কেন এটা বলতেছেন জামাত ইসলাম জান্নাতের কথা বলতেছে? এটা ভুল বলতেছে। জামাত ইসলাম বলতেছে চলো জান্নাতে যাই, ওই চরমোনায় বলতেছে জান্নাতে যাই, তবলিগ জামাতে বলছে। আপনার যে ট্রেন ভাল লাগবে, ঢাকাতে একটা ট্রেন যায় না, ঢাকাতে বহু ট্রেন যায়। আপনার যে ট্রেনে চললে আপনার ভাল লাগবে আপনি সেখানে চড়েন ভাই, কিন্তু ডেস্টিনেশনটা জান্নাত করেন। আচ্ছা, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী বা দলটার কথা বলছি, মানে এত আতঙ্কের কেন? আলোচনা হয়, সমালোচনা হয়, মানে এটার মূল কারণটা আসলে কি? বাংলাদেশ জামাত ইসলাম না, সারা পৃথিবীতে 2টা জিনিস দেখবেন। আপনারা জানেন কিনা জানি না, লিবিয়াতে যখন মোহাম্মদ গাদ্দাফি ছিলেন, উনি নিঃসন্দেহে উনি একনায়ক ছিলেন, সব ছিলেন। কিন্তু আপনি কি জানেন যে গাদ্দাফি থাকার সময় লিবিয়ার সমস্ত মানুষের হয় তার বাড়ি ছিল, না হলে ফ্ল্যাট ছিল, তার চিকিৎসা ফ্রি ছিল, ইউনিভার্সিটি পর্যন্ত চিকিৎসা শিক্ষা ব্যবস্থা না, ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি। কেউ যদি পিএইচডি করতে কোনো দেশে যেতে চায় সেটাও দেওয়া হতো। চিকিৎসার জন্য যদি লিবিয়াতে চিকিৎসা না হয় আমেরিকা পাঠাবে, সেটাও রাষ্ট্র কী করতো? টাকা দিত। সবাই মিলে বললো যে না, এটা ভালো হচ্ছে না, এখানে ডেমোক্রেসি চালু করতে হবে। আজকে লিবিয়াতে মানুষের ন্যূনতম মৌলিক অধিকার রক্ষা হচ্ছে না। ইরাকে কি বললেন আপনি? ইরাকে কি বললেন? সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইসলামকে ধ্বংস করার পিছনে আপনি সবচেয়ে প্রধান উইপেনটা কি জানেন? মিথ্যা এবং অপবাদ। আপনি সাদ্দাম হোসেন কি বললেন? আপনার কাছে মরণাস্ত্র আছে বলে আপনি আক্রমণ করলেন। কোনো মরণাস্ত্র নেই। সেদিন ইরানে আপনি কি করলেন? কিভাবে আক্রমণ করলেন? কি বলে? যে ওখানে আণবিক বোমা আছে। কিসের আণবিক বোমা? এইখানে হচ্ছে আতঙ্ক। ইসলাম আদর্শটাই ইসলাম আণবিক বোমা। মানুষের কাছে শান্তি একমাত্র জায়গা হচ্ছে ইসলাম। আর জামাত ইসলাম এই সৎ লোকের শাসন ব্যবস্থা, কোরআনের অনুশাসন চায়। তার ইয়াটা কি? কোরআনের অনুশাসন। যে কোরআন মেনে চলবে সে তো সৎ লোক হবে, যে কোরআন মেনে চলবে সে সৎ লোক হবে। যেমন আমি একটা কথাই বলছিলাম, আপনারা জানেন কিনা, তাজউদ্দিন সাহেব কিন্তু কোরআন হাফেজ ছিলেন। উনি বলছেন, শেখ সাহেব ঘোষণা দেয়নি। আমি তাকে বারবার অনুরোধ করছি, অনেকে আমাকে বলছে আপনি কেন তাজউদ্দিন সাহেব হাফেজ ছিল এই কথা বলেন কেন? হাফেজ মানে কি সত্যি কথা বলবে? পারসেপশনটা কি? যে কোরআনকে ধারণ করবে সে মিথ্যা কথা বলতে গেলে তার একটু বাধার কথা। সো আই এম নট সেইং দ্যাট যে একটা হাফেজ, সব হাফেজকে আপনার বিশ্বাস করতে হয়, কিন্তু আমাদের মুসলমানদের পারসেপশনকে, একটা লোক যে কলবে ধারণ করে কোরআন, সে মিথ্যা বলবে না, সে মিথ্যা বলবে না। তাজউদ্দিন সাহেব বলে দিচ্ছে, তার মেয়ে বলে দিচ্ছেন, একে খন্দকার বলতেছেন শেখ সাহেব স্বাধীনতা চাননি। 9 মাসে তার কোনো কন্ট্রিবিউশন নেই, জেলের মধ্যে সে স্বেচ্ছায় চলে গেলেন। সো জামাত ইসলাম আতঙ্কটা একমাত্র জামাত ইসলাম, এই যে জাহেদরা
কি পরামর্শ দেয়? ইসলাম শব্দটাকে সরাতে হবে। তুমি কে বাবা এই পরামর্শ দেওয়ার? তোমার যদি মনে হয় তুমি একটা রাজনৈতিক দল খোলো না, জামায়ে উলেমায়ে বাংলাদেশ বলে খোলো, তোমাদের কাছে যদি লোক আসে আসুক। আমরা বাংলাদেশ জামাত ইসলামকে দ্বারা সমর্থন করতেছি। আমরা বলতেছি যে জামাত ইসলামের কর্মপদ্ধতি আমার কাছে ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? কারণ আমি বলতেছি আমি তো দুনিয়ায় পার্মানেন্ট থাকার জন্য আসিনি। এমন একটা দল আমরা খুঁজে বের করি যে দলের দুনিয়ায় উপকার হবে, আখেরাতেও উপকার হবে। কারণ আমি বিশ্বাস করি তো আখেরাতে আমি কয়দিন পৃথিবীতে থাকবো? আমাকে তো হাজার হাজার বছর কবরে থাকতে হবে, তারপর আমি জান্নাতে যেতে চাই। সো যে দলের সিলেবাসটা আমাকে ওই পথে নিয়ে যাচ্ছে, যে দলের সিলেবাসটা আমাকে আশরাফুল মখলুকাত হওয়ার সুযোগ দিচ্ছে, তাহলে সেই দলকে আমি সমর্থন করব। এটাই হচ্ছে সবার মধ্যে আতঙ্ক। তাহলে এই জায়গা থেকে মানুষকে ইসলাম থেকে ডাইভার্ট করতে, যেমন আপনার বললাম নুরুল কবির সাহেব কী বলছে যে হাদিকে আমি সমর্থন করি না এই কারণে হাদি কি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চায়। তার মানে নুরুল কবির আমাকেও সমর্থন করবে না। আর নুরুল কবির আমাকেও সমর্থন না করলে মানে প্রথম আলো আর ডেইলি স্টার আমাকে সমর্থন করবে না। আর ডেইলি স্টার প্রথম আলো আমাকে সমর্থন না করলে ইন্ডিয়া আমাকে সমর্থন করবে না। কারণ এগুলো তো সব রসুনের জায়গাটা কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়া কেন ইস্ট পাকিস্তানকে ভাগ করলো? কারণ আমরা দুইটাই মুসলমান রাষ্ট্র। এই যে অনেকে বলে শোনি জামাত ইসলাম নাকি পাকিস্তান ভাগের বিরোধিতা করছে। এগুলো কী বলবো? ক্যাবিনেট মিশন প্ল্যান যখন দিল তখন 3টা অঞ্চলে ভাগ হবে। বাংলাদেশ মানে এই পশ্চিমবঙ্গ টঙ্গ মিলে আসাম মিলে একটা অঞ্চল হবে, এই সিলেট টিলেট এগুলো নিয়ে। ওইদিকে পাকিস্তান হবে, মাঝখানে ইন্ডিয়া হবে। পাকিস্তান আবার হবে কাশ্মীর হায়দ্রাবাদ এগুলো নিয়ে। তাহলে দেখা যাচ্ছে দুই দিকে হচ্ছে কে থাকতেছে? মুসলমান অধ্যুষিত অঞ্চল। এবং এই 3টা জায়গা নিয়ে ফেডারেল গভর্নমেন্ট হবে। জিন্নাহ সাহেব এভাবে পাকিস্তান প্রপোজাল ছিঁড়ে ফেলে দিছে যে আমি এই ইয়াকে মেনে নিলাম। ক্যাবিনেট মিশন প্ল্যান নেহরু মানলেন না। যখন মানলেন না, রেড ক্লিফ আসলো। রেড ক্লিফ এসে এই 15 দিনের মধ্যে ভাই এই বিভক্ত করছে। এই বিভক্ত কোন মানুষ? একটা সেন্সেবল মানুষ। করিমগঞ্জে মুসলমান আছে, করিমগঞ্জের লোক ভোট দিলেও বাংলাদেশের সাথে থাকবে। আপনি করিমগঞ্জকে পেন্সিল দিয়ে এইভাবে ভাগ করে দিলেন। জামাত ইসলাম যেটা বলছে সেই সময় আজকে যদি 3 ভাগ হয়ে ফেডারেল স্টেট হতাম, তাহলে আজকে এই ভারতের আধিপত্যবাদ এই স্লোগান দিতে হতো, গোলামি না আজাদি, এই স্লোগান দিতে হতো না। যে জামাত ইসলাম যেটা ফরসাইট করে আগে, সেটা অনেক পরে মানুষ বোঝে, কিন্তু ততক্ষণ অনেক রক্তপাত হয়ে যায়। এই তত্ত্বাবধায়ক সরকার বেলায় তাই হয়েছে। এই যে আজকে আমরা পিআরের কথা বলছি, পিআরের বেলায় তাই হয়েছে। তার মানেটা কি? বাংলাদেশ জামাত ইসলাম সেই রাজনীতি করে যে জনগণের জন্য সুফল, যেটাতে আল্লাহ খুশি হয়। আপনি খুশি হবেন কি না হবেন এর জন্য জামাত ইসলাম কি করে না? রাজনীতি করে না। আর এটা হচ্ছে সমস্যা। এটা হচ্ছে ব্যক্তি পূজাতে জামাত ইসলাম না। এবং আমি বারবার বলি আমি জামাত ইসলামকে সমর্থনকারী খেলে এই একটার জন্য, যে ওই মান দিনুকা দিনই ইসলাম কায়েম করতে চায় এই দলটা। তো আপনি দিন ইসলাম যে কায়েম করতে চায় সারা বিশ্বে, যারা কায়েম করতে দিতে চায় না সে আধিপত্যবাদ আপনাকে অ্যাটাক করবে। সো বাংলাদেশে জামাত ইসলাম ছাড়া আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম এত বড় দেখান যে প্ল্যাটফর্মটা দিন ইসলাম কায়েম করতে চায়। আর আজকে আল্লাহ দিল্লা এই 8 দল হয়েছে, আল্লাহর অশেষ রহমত। তো সেই জন্যেই আপনাকে দেখতে হবে যে সারা পৃথিবীতে মুসলমান হাসান আল বান্নাদের সময় থেকে, আজকে থেকে না, সে হাসান আল বান্নাদের সময় থেকে এই মুসলিম ব্রাদারহুড বলেন, ইখওয়ান বলেন, সে তখন থেকে আমাদের নবী ইসলামের সময়ও হতো। তো এই জিনিসগুলো আমাদেরকে মেনে নিয়েই আমাদের পথ চলতে হবে, কিন্তু অবশ্যই সেটা হতে হবে অহিংসা। জামাত ইসলামকে নিয়ে যে যত প্রতিশোধের কথাই বলুক, আমরা সারা জীবন অহিংসা করে আসছি, আমরা সবসময় আল্লাহকে বিশ্বাস করে আসছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি এদেরকে হেদায়েত দান করুন।